পশ্চিমবঙ্গকে দ্বিতীয় বৃহত্তর বাংলাদেশ করার একটা চক্রান্ত চলছে। তারা সেই চক্রান্ত রুখবেন। রবিবার 7 জানুয়ারি ব্যারাকপুরে সিদ্ধেশ্বরী মন্দিরে একটি অনুষ্ঠানে যোগ দিতে এসে এই মন্তব্যই করেছেন বিজেপি সাংসদ তথা রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। তিনি বলেন, বাংলাটাকে মুখ্যমন্ত্রী কি দেশের বাইরে নিয়ে যেতে চাইছেন কিনা সেটাই বুঝতে পারছি না। তার অভিমত, পশ্চিমবঙ্গকে দ্বিতীয় বৃহত্তর বাংলাদেশ করার একটা চক্রান্ত চলছে। আমরা সেই চক্রান্ত রুখব। উল্লেখ্য, শুক্রবার 5 জানুয়ারি সন্দেশখালীতে তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশিতে গিয়ে আক্রান্ত হন ইডির অফিসাররা। ইতিমধ্যেই শেখ শাহজাহানের বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি করেছে ইডি। এদিন সুকান্ত আশঙ্কা প্রকাশ করে বলেন যে বাংলাদেশে পালিয়ে যেতেই পারেন শেখ শাহজাহান। ওইসব এলাকা তো বাংলাদেশ বানিয়েছেন তিনি। ওখান থেকে বাংলাদেশের পালানোর কোনো বিষয় নয়। এর আগেও আমরা দেখেছি যে তৃণমূল কংগ্রেসের এক নেতা বিদেশে পালিয়ে গিয়েছিল। এদের সবকিছুতেই বিদেশ কানেকশন। বান্ধবী বিদেশি, টাকা রাখে বিদেশে, সবকিছুই বিদেশ ব্যাপার। সুকান্ত মজুমদার বলছেন যে বাংলাদেশে পালিয়ে যেতেই পারেন শেখ শাহজাহান। ওইসব এলাকা তো বাংলাদেশ বানিয়েছেন তিনি। ওখান থেকে বাংলাদেশে পালানো কোনো বিষয় নয়। এর আগেও আমরা দেখেছি যে তৃণমূলেরই এক নেতা বিদেশে পালিয়ে গিয়েছিল। এদের তো সবকিছুতে বিদেশ কানেকশন। বান্ধবী বিদেশি, টাকা রাখে বিদেশে, সবকিছু বিদেশ ব্যাপার। মুখ্যমন্ত্রী কি দেশের বাইরে নিয়ে যেতে চাইছেন কিনা বুঝতে পারছি না। পশ্চিমবঙ্গটাকে দ্বিতীয় বৃহত্তর বাংলাদেশ করার একটা চক্রান্ত চলছে, আর আমরা সেই চক্রান্ত রুখব। শোনাবো তার কথা। পালিয়ে যেতেই পারে। ওই এলাকাগুলোকে তো বাংলাদেশ বানিয়ে দিয়েছেন দিদি, তো ওখান থেকে বাংলাদেশে পালানো তো কোনো বিষয় নাই। যে কোনো সময় বাংলাদেশে চলে যেতে পারে। হ্যাঁ, সে তো এর আগেও দেখেছি আমরা, তৃণমূল কংগ্রেসের এক নেতা বিদেশে ভানুয়াতিতে না কোথায় পালিয়ে গেছিল। নতুন তো কিছু না, এরা তো সবেতেই তো বিদেশ কানেকশন। বান্ধবী বিদেশি, টাকা রাখে বিদেশে, সবই বিদেশ ব্যাপার সঙ্গে। বাংলাটাকে কি মুখ্যমন্ত্রী দেশের বাইরে নিয়ে যেতে চাইছেন কিনা সেটাই বুঝতে পারছি না। ও চক্রান্ত তো চলছে, এটাকে দ্বিতীয় বৃহত্তর বাংলাদেশ করার। আমরা আছি, আমরা রুখবো। যদিও এর আগে রায়গঞ্জের বিজেপির সাংসদ দেবশ্রী চৌধুরীও এই একই অভিযোগ করেন। তিনি দাবি করেন, পশ্চিমবাংলাকে পশ্চিম বাংলাদেশ বানানোর চেষ্টা হচ্ছে। শনিবার 6 জানুয়ারি এই মন্তব্য করলেন রায়গঞ্জের বিজেপি সাংসদ দেবশ্রী চৌধুরী। তিনি বলেন যে শুক্রবার যে ঘটনা ঘটেছে তা দুর্ভাগ্যজনক। এর থেকেই পরিষ্কার বোঝা যায় পশ্চিমবঙ্গে কোনো আইনের শাসন নেই। পশ্চিমবঙ্গের তৃণমূলের কোনো নেতা কিংবা তার বান্ধবীরা বলতে পারেন না যে তাদের বাড়িতে কোনো অবৈধ টাকা নেই। বাড়ি সার্চ করলেই প্রচুর অবৈধ টাকা বের হবে। আর এটা যখন করেছিল ইডি, তখন তাদেরকে রোখার চেষ্টা করে এবং তারপরে ইডির ওপরে আঘাত করা হয়। অবিলম্বে এই সরকারের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলেও জানান তিনি বলেন, পশ্চিমবঙ্গটা অলরেডি বাংলাদেশ কিংবা পাকিস্তান হয়ে গিয়েছে। এইরকম ভাবনা নিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার উপরে আক্রমণ, সেই আক্রমণ একটা অশনি সংকেত। এই আক্রমণ মানে হচ্ছে একটা সিঁদুরে মেঘের ঘটনা, যার থেকে পশ্চিমবাংলা আগামী দিনে কি হতে চলেছে তার একটা অনুমান মিলেছে। তিনি বলেন, আজকের এই 13-14 বছরের মধ্যে আর একটা বিকল্প টিম উত্তর 24 পরগনা জেলার ওই রকম একটা দুর্গ বানিয়ে রাখা হয়েছে, যেখানে যত রকমের অবৈধ অর্থ হোক, মেয়ে পাচারকারী হোক, বিদেশি মুদ্রা পাচারকারী হোক, সমস্ত অবৈধ কাজ সেখানে চলছে। আর তাকে প্রশ্রয় দিচ্ছেন মমতা ব্যানার্জি। তার প্রশ্রয়দাতা রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার প্রশ্রয়দাতা হচ্ছে ববি হাকিম, তার প্রশ্রয়দাতা হচ্ছে সমগ্র তৃণমূল সরকার এবং প্রশাসনের মদতে পশ্চিমবঙ্গকে ধীরে ধীরে মানচিত্র যেটা রয়েছে পশ্চিমবঙ্গের, সেটাই পাল্টে পশ্চিম বাংলাদেশ করার চক্রান্ত চলছে। সেই ষড়যন্ত্রের একটা হিমশৈলের চূড়া শুক্রবার দুর্ভাগ্যজনক বাইরে প্রকাশ হয়।
আর এটাই আমাদের গোটা ভারতবর্ষকে দেখাতে চাইছে যে এটার জন্য প্রতিকার দরকার। এই ব্যাপারে যারা দেখছেন, প্রধানমন্ত্রী, গৃহমন্ত্রী, কেন্দ্রীয় নেতৃত্ব, তারা সজাগ রয়েছেন। শোনাবো তার কথা। পশ্চিমবঙ্গটা অলরেডি বাংলাদেশ বা পাকিস্তান হয়ে গেছে, এরকম ভাবনা নিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার উপরে আক্রমণ, সেই আক্রমণ একটা অশনি সংকেত। এই আক্রমণ মানে হচ্ছে একটা সিঁদুরে মেঘের ঘটনা, যার থেকে পশ্চিম বাংলায় আগামী দিনে কি হতে চলেছে তার একটা অনুমান গতকাল মিটেছে। এর আগে যখন শাসন, আপনারা শুনলেন উত্তর 24 পরগনার শাসন, সেই শাসনে মজিদ মাস্টারের নেতৃত্বে দীর্ঘকাল ওখানে একটা দুর্গ করে রাখা হতো। যত রকম সমাজ বিরোধী, দেশ বিরোধী কাজ ওখানে পৌঁছানো যেত। আজকে এই 13-14 বছরের মধ্যে আর একটা বিকল্প টিম উত্তর 24 পরগনা জেলা ওরকম একটা দুর্গ বানিয়ে রাখা হয়েছে, যেখানে যত রকম অবৈধ অর্থ হোক, মেয়ে পাচারকারী হোক, বিদেশি মুদ্রা পাচারকারী হোক, সমস্ত রকম অবৈধ কাজ যেখানে ওই 24 পরগনাগুলোতে ঘিরে রাখা হয়েছে। তার প্রশ্রয় দাতা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, তার প্রশ্রয় দাতা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার প্রশ্রয় দাতা হচ্ছে ববি হাকিম, তার প্রশ্রয় দাতা হচ্ছে সমগ্র তৃণমূল সরকার। সরকার এবং প্রশাসনের মদতে পশ্চিমবঙ্গকে ধীরে ধীরে ডেমোগ্রাফি পাল্টে দিয়ে পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ করার চক্রান্ত চলছে। সেই ষড়যন্ত্রের, যেটা বলে হিমশৈলের একটা চূড়া, কতকাল সৌভাগ্য বা দুর্ভাগ্যবশত বাইরে প্রকাশ হয়ে গেছে। আর এটাই আমরা গোটা ভারতবর্ষকে দেখাতে চাইছি এবং এর প্রতিকার চাইছি পশ্চিমবঙ্গের জন্য। পশ্চিমবঙ্গকে দ্বিতীয় বৃহত্তর বাংলাদেশ করার একটা চক্রান্ত চলছে। সেই চক্রান্ত বিজেপি রূপে 7ই জানুয়ারি ব্যারাকপুরের সিদ্ধেশ্বরী মন্দিরের একটি অনুষ্ঠানে সেই মন্তব্যই করলেন সুকান্ত মজুমদার। তিনি বলেন, বাংলাটাকে কি মুখ্যমন্ত্রী দেশের বাইরে নিয়ে যেতে চাইছেন সেটাই বুঝতে পারছি না। তার মত, পশ্চিমবঙ্গকে দ্বিতীয় বৃহত্তর বাংলাদেশ করার একটা চক্রান্ত চলছে, সেই চক্রান্ত বিজেপি রূপে। 5ই জানুয়ারি সন্দেশখালীতে তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে আক্রান্ত হন ইডি অফিসার, আর তারপরে লুকআউট নোটিশ জারি করা হয়েছে। সেই নিয়ে আশঙ্কা প্রকাশ করে সুকান্তবাবু বলেন যে বাংলাদেশে পালিয়ে যেতেই পারে শেখ শাহজাহান। ওই সমস্ত এলাকাকে তো বাংলাদেশ বানিয়েছেন তিনি, ওখান থেকে বাংলাদেশে পালানো কোনো বিষয় নয়। এর আগেও আমরা দেখেছি তৃণমূল কংগ্রেসের এক নেতা বিদেশে পালিয়ে গিয়েছে। এদের তো সবকিছুতেই বিদেশ কানেকশন, বান্ধবী বিদেশি, টাকা রাখে বিদেশে, সবকিছুই বিদেশ ব্যাপার। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন কমেন্ট করে। সমস্ত খবরের আপডেটের জন্য সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল।